বাচ্চাদের জন্য মজাদার মিনি সিঙ্গারা তৈরি করে নিলাম। একদম ফ্রেশ, বাসায় টাটকা, নিজের হাতে তৈরি। তো এখানে আমি আলু কিউব করে কেটে নিয়েছি, আর সাথে বরবটি দিয়েছি, আর এখানে আদা রসুন নিয়েছি, পেস্ট তৈরি করে নেব, আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি নিয়েছি। আর এদিক দিয়ে ময়দা নিয়েছি আমি হাফ কেজি। এখন এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে শুকনো উপকরণটা মিক্সিং করে নিচ্ছি। মিক্সিং হয়ে গেলে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তারপর শুকনো উপকরণের সাথে তেল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে এভাবে মথে নেব। তো এভাবে ভালো করে মথে নিলাম। যখন দেখা যাবে এরকম হয়ে গেছে, সফট দলা হয়ে আসতেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করব। খামিরটা কিন্তু শক্ত হবে, নরম হলে কিন্তু চলবে না। সিঙ্গারা, নিমকি এগুলা বানাতে গেলে খামিরটা অবশ্যই টাইট তৈরি করতে হবে, শক্ত টাইপের খামির, তাহলে হচ্ছে খুব মুচমুচে খাস্তা হয়। আর এ পর্যায়ে এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এখন যে সবজিটা দেখিয়েছিলাম, সবজি আর হচ্ছে আলু কিউব করে, এগুলো আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে, পেঁয়াজ কুচি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে বসিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে। এখন আমি এটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, আর পাঁচফোড়নও দিয়েছিলাম। তো এর মধ্যে আমার ময়দাটা রেস্ট কমপ্লিট। এখন এটা ছোট ছোট লেচি কেটে বেলে নেব। তো আমি ছোট ছোট লেচিগুলা বেলে নিচ্ছি, একটু লম্বাটে টাইপের হবে, বাঁকা তেরা হলে সমস্যা নাই। তো সবগুলো এই যে দেখতে পাচ্ছি এরকম লম্বা করে বেলে নিয়েছি। তো এখন এটা মাছ বরাবর কেটে নিব। আর এই তো আমার সিঙ্গারার ভিতরে পুরটাও রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা একটু পানির সাহায্যে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটা ভাঁজটা দেব, তাহলে হচ্ছে সুন্দর করে এটা আটকে যাবে। তো এভাবে এখন আমি ভেতরে পুরটা চামচ দিয়ে দেব। আর এই সিঙ্গারাটা ঘরে বানানো একদম টাটকা ফ্রেশ সিঙ্গারা, বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, বাচ্চারাও খুব মজা করে খায় আলহামদুলিল্লাহ। তো এটা আমি বাচ্চাদের বানিয়ে দিই, আপনারাও আপনাদের বাচ্চাদের ট্রাই করবেন ঘরে বানানো ফ্রেশ খাবার দিতে, কারণ দোকানের খাবার, বাইরের খাবার প্রায় অস্বাস্থ্যকর থাকে, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, আর হচ্ছে তেলটাও ভালো থাকে না, পোড়া তেলে ভাজে। আর ঘরে নিজের হাতে তৈরি করে দিলে বাচ্চাদের পেটের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সিঙ্গারা পেস্টটা দিয়ে ফেলেছি। আশা করি দেখে বুঝতে পেরে গেছেন কিভাবে পেস্টটা দিয়েছি, একদম সোজা। তো আপনাদের সুবিধার্থে আরেকটা আমি সিঙ্গারা পেস্ট দিয়ে দেখিয়ে দিব। আর এদিক দিয়ে বাচ্চারা খেলাধুলা করছে ওই পাশে, ওদেরকে বলেছি নাস্তা আইটেম বানিয়ে দিব, তোমরা খেলো। তো আর আমি এদিক দিয়ে আমার কাজে লেগে গেছি, সিঙ্গারা তৈরি করছি ওদের জন্য। মাশাআল্লাহ, এভাবে করে সবগুলা সিঙ্গারা তৈরি করে নেব। আর নিজের হাতে কোনো কিছু তৈরি করে বাচ্চাদের খেতে দিলে ভীষণ ভালো লাগে। ওরা যখন বলে আম্মু অনেক মজা, টেস্টি হয়েছে, এর থেকে শান্তির আর কিছু নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরকম করে আরেকটা তৈরি করে নিলাম একদম ইজি, সহজভাবে। আর এইভাবে সিঙ্গারা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়। এই তো সবগুলা তৈরি করে ফেলছি, দেখতে পাচ্ছেন। আর যেগুলা বাড়তি ছিল সেগুলো দিয়ে যেরকম নিমকি তৈরি করে ফেলছি, বাচ্চাদেরকে ফ্রাই করে দিয়ে দিব, নিমকিগুলা খেয়ে নেবে। এই তো সিঙ্গারগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা এখন হালকা
হিট আছে। তো এই পাশ ও পাশ উল্টিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায়। নিমকিগুলাও মাশাল্লাহ ফুলে উঠেছে। এই তো এগুলা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই নিমকিটা কিন্তু খুব মুচমুচে হয়। এই তো সিঙ্গারা তৈরি হয়ে গেল, আর নিমকিগুলা বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। আর বাকি সিঙ্গারা চুলায় হচ্ছে, সেগুলাও তুলে নিয়ে এসে শেয়ার করছি। এই তো বাকিগুলাও তৈরি মাশাল্লাহ। আল্লাহ হাফেজ।